হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কম্পিউটার নেটওয়ার্কের আরেকটা এক্সপেরিমেন্ট দ্যাট ইজ রাউটিং ইনফরমেশন প্রোটোকল পারফর্ম করতে চলেছি। তো বিফোর স্টার্টিং টুডেস এক্সপেরিমেন্ট আমি লাস্ট দিনের কিছু রিক্যাপ আমরা করতে চাই। লাস্ট দিনে আমরা কি করেছিলাম? লাস্ট দিনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক ডিজাইন করেছিলাম এবং সেই দুটো আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে আমরা স্ট্যাটিক রাউটিং পারফর্ম করেছিলাম। দেখো, রাউটিং কথাটা আমরা যখনই বলি তার মানেই আমরা বুঝে যাই যে দুটো আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে প্যাকেট ট্রান্সফার করতে হবে। সেই জন্যই আমাদের রাউটারের দরকার হয় এবং দ্যাটস ওয়াই আমাদের রাউটারের ভেতরে রাউটিং টেবিল আপডেট করার দরকার হয়। দ্যাট ইজ নাথিং বাট রাউটিং। রাউটার কোন অ্যালগোরিদমে কাজ করবে সেটাই হচ্ছে রাউটিং। তো লাস্ট ডেতে সেই রাউটারের যে রাউটিং বলে অপশানটা ছিল সেখানে তোমরা দেখেছিলে দুটো অপশান ছিল, একটা স্ট্যাটিক ছিল, একটা আরআইপি ছিল, যেটা অলরেডি আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম। নাও তার মধ্যে আমরা স্ট্যাটিক অপশানে গিয়ে পার্টিকুলার পাথ এবং পার্টিকুলার মাস্ক এবং কোন পাথ দিয়ে ডেটা যাবে সেই সমস্ত কিছু বলে দিয়েছিলাম। তারপর আমরা দেখেছিলাম আমরা ইজিলি দুটো নেটওয়ার্কের মধ্যে মিনস আমরা দুটো ইন্টারনেটের মধ্যে একটা নেটওয়ার্ক থেকে আর একটা নেটওয়ার্কে যখন প্যাকেট ট্রান্সফার হয় সেটাকে বলা হয় ইন্টারনেট। আর ইন্ট্রানেট হচ্ছে যখন একটা সেম নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন নোডের মধ্যে তুমি প্যাকেট ট্রান্সফার করবে, দ্যাট ইজ কল্ড দ্য ইন্ট্রানেট। তো দুটো আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে প্যাকেট ট্রান্সফার করতে গিয়ে আমরা আগের দিন লাস্ট ডেটে স্ট্যাটিক রাউটিং করেছিলাম। নাও স্ট্যাটিক রাউটিংয়ের তলায় যে আরেকটা অপশান ছিল দ্যাট ইজ দ্য আরআইপি, সেই অপশানটা সেই রাউটিংয়ের অ্যালগোরিদমটা দ্যাট ইজ দ্য রাউটিং ইনফরমেশন প্রোটোকল, সেটা আজকে আমরা পারফর্ম করব। বাট আরআইপি সম্পর্কে ডিটেলসে বলার আগে আরআইপি সম্পর্কে কিছুটা নলেজ রাখা প্রয়োজন। হোয়াট ইজ আরআইপি অ্যাকচুয়ালি, মানে আমরা রাউটিং অ্যালগোরিদমটা কী বেসিসে পারফর্ম করছি। অনেকের কনফিউশন হতে পারে স্ট্যাটিকটা কি, আরআইপিটা কি, দু রকম রাউটিং অ্যালগোরিদম কেন, সাচ অ্যান্ড সাচ। তো তার জন্য আমি দুটো ছবি তোমাদের দেখাচ্ছি। দেখো, রাউটিং প্রোটোকল মানে আমরা যখন রাউটিং করি সেই রাউটিং বেসিক্যালি দু ধরনের হয়, একটা স্ট্যাটিক রাউটিং, একটা ডাইনামিক রাউটিং। বেসিক্যালি এখানে যেটা টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা ডাইনামিক রাউটিংয়ের জন্য। স্ট্যাটিক রাউটিংয়ের আলাদা কোনো ক্লাসিফিকেশন হয় না। স্ট্যাটিক রাউটিং মানে আমরা বেসিক্যালি রাউটারকে তার পাথ ফিক্সড করে দিই এবং সেই পাথ ধরেই রাউটার প্যাকেট ট্রান্সফার বা ডেটা ট্রান্সফার হোয়াট এভার ইট ইজ সেটা পারফর্ম করে। বাট স্ট্যাটিক রাউটিংয়ের কিছু অসুবিধা রয়েছে। স্ট্যাটিক রাউটিংয়ের অসুবিধাটা কী কী? স্ট্যাটিক রাউটিংয়ের অসুবিধা হচ্ছে ইন্টারনেট সবসময়ই আপডেট হচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন ডিভাইস ইন্টারনেটের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, কোনো ডিভাইস ইন্টারনেট থেকে বেরিয়ে যাচ্ছে। তো ইন্টারনেট পুরো যে নেটওয়ার্কটা, হোল ওয়ার্ল্ড ব্যাপী যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে, এটা ফিক্সড না। তো যেহেতু এটা ফিক্সড না, তাহলে প্রত্যেক মুহূর্তে আমাকে রাউটিং অ্যালগোরিদম চেঞ্জ করতে হবে, কারণ নতুন নতুন নোড যখন অ্যাড হবে তখন পাথও তো আলাদা আলাদা হবে। তো দ্যাটস ওয়াই আমাকে প্রত্যেক মুহূর্তে ম্যানুয়ালি রাউটিং অ্যালগোরিদম চেক করতে হবে, যেটা পসিবল না। আর দ্বিতীয় কথা, আমরা নর্মাল এখানে নেটওয়ার্ক যখন তৈরি করছি তখন আমরা দুটো, তিনটে, চারটে নোড তৈরি করছি, বাট টোটাল ইন্টারনেটের কথা ভাবলে সেখানে বিলিয়ন্স আর বিলিয়ন্স নোডস রয়েছে। তো এতগুলো নোডকে একসঙ্গে কানেক্ট করা এবং তার জন্য রাউটিং অ্যালগোরিদম সিলেক্ট করা, প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে এরকম রাউটিং অ্যালগোরিদম সিলেক্ট করা হোল ওয়ার্ল্ড ব্যাপী, ইস ইজ নট পসিবল। সেই জন্য স্ট্যাটিক রাউটিং এখনকার দিনে আর ইউজ করা হয় না, আমরা ইউজ করি ডাইনামিক রাউটিং। তো ডাইনামিক রাউটিংকে এবার চলে আসে এই টেবিলে। ডাইনামিক রাউটিংকে দুটো ভাগে ভাগ করা যায়, দ্যাট ইজ দ্য রাউটিং প্রোটোকল। এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ইন্ট্রা ডোমেন, একটা ইন্টার ডোমেন। এবার ইন্ট্রা ডোমেন অ্যান্ড ইন্টার ডোমেন কী তার জন্য আমি নেক্সট ছবিটা দেখাচ্ছি। দেখো, এই সমস্ত যে কালো কালো বক্সগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা বক্সই হচ্ছে একটা রাউটার এবং হোল ওয়ার্ল্ড ব্যাপী হিউজ নাম্বার অফ রাউটার রয়েছে। আমরা কি করেছি, টোটাল ইন্টারনেটকে, দ্যাট ইজ দ্য টোটাল ওয়ার্ল্ড ব্যাপী যে নেটওয়ার্ক, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারনেট। তো টোটাল ইন্টারনেটকে অনেক ছোটো 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 সাব নেটওয়ার্কে ভাগ করে নিয়েছি। মানে বলতে পারো যে আমাদের কলেজের নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক, তোমার বাড়ির নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক, সে ছোটো হোক বড়ো হোক, ওয়ান ম্যান ল্যান্ড যাই হোক, সব কিছু মিশিয়েই
যেমন দেখো এটা একটা ছোট নেটওয়ার্ক, দুটো রাউটার নিয়ে তৈরি হয়েছে, এটা মেবি হতে পারে এটা একটা ল্যান। এখানে একটা 6টা রাউটার নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, দ্যাট ইজ হতে পারে এটা 1। এটা 4টে রাউটার নিয়ে তৈরি হয়েছে, যেটা ম্যান হতে পারে, জাস্ট লাইক অ্যাস যেটা ল্যান ম্যান ওয়ান আমরা পড়েছিলাম, সেরকম ছোট বড় মিশিয়ে অনেক ছোট ছোট নেটওয়ার্কে আমরা ভাগ করে নিয়েছি টোটাল ইন্টারনেটকে। এই এক একটা ছোট ছোট নেটওয়ার্ককে আমরা বলি অটোনোমাস সিস্টেম। অটোনোমাস সিস্টেম কেন? কারণ প্রত্যেকটা নেটওয়ার্ক তারা নিজের মতো করে রান করছে। এই নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশান ওরা যা করছে তারাই জানে, বাট এই নেটওয়ার্কের মধ্যে যে কমিউনিকেশান, এদের নিজেদের মধ্যে কমিউনিকেশান হচ্ছে, এই নেটওয়ার্করাও নিজেদের মতো কাজ করছে। ফর এক্সাম্পল তুমি ভাবতে পারো আমাদের কলেজের মধ্যে যে নেটওয়ার্ক, আমাদের কলেজের মধ্যে যে নেটওয়ার্ক, তো কলেজের কমিউনিকেশান কলেজের মধ্যেই থাকছে, তো কলেজের বাইরে যাচ্ছে না। বাট কখনো কখনো হয় কি, ফর এক্সাম্পল আমাদের কলেজকে, ধরো আমাদের কলেজের নেটওয়ার্কের বাইরে ডেটা পাঠাতে হলো। ফর এক্সাম্পল আমাদের কলেজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে কোনো একটা কারণে। না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা নেটওয়ার্ক আছে আলাদা, আমাদের কলেজের একটা আলাদা নেটওয়ার্ক আছে। তো যখনই আমাদের কলেজকে বা পার্টিকুলার কোনো নেটওয়ার্ককে সেই তার নিজস্ব নেটওয়ার্কের বাইরে ডেটা পাঠাতে হয় বা বাইরে অন্য কোনো রিমোট নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেট করতে হয়, তাকে আমরা বলি ইন্টার ডোমেন কমিউনিকেশান। মানে একটা অক্সিলারি নেটওয়ার্ক যখন একটা অটোনোমাস সিস্টেম যখন আরেকটা অটোনোমাস সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করে, তখন সেটাকে আমরা বলি ইন্টার ডোমেন কমিউনিকেশান। এখানে যে মোটা মোটা কালো কালো লাইনগুলো দেখা যাচ্ছে, দোজ আর ইন্টার ডোমেন লিঙ্ক, এই যে তলায় লেখা রয়েছে। তার মানে একটা অটোনোমাস সিস্টেম এ অটোনোমাস সিস্টেম সি এর সঙ্গে যখন কমিউনিকেট করছে, ভায়া যে লিঙ্ক দিয়ে কমিউনিকেট করছে, সেটাকে আমরা বলবো ইন্টার ডোমেন লিঙ্ক। বাট অটোনোমাস সিস্টেমের মধ্যেকার কমিউনিকেশন, এক একটা রাউটার আর একটা রাউটারের সাথে যে লিঙ্ক দিয়ে কমিউনিকেশন করছে, সেগুলো হচ্ছে ইন্ট্রা ডোমেন লিঙ্ক। সো দ্যাটস ওয়াই নেটওয়ার্ককে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই দুটোই হচ্ছে তোমার ডাইনামিক রাউটিংয়ের মধ্যে আসছে, একটা ইন্ট্রা ডোমেন আর একটা হচ্ছে ইন্টার ডোমেন। নাও এখন ইন্ট্রা ডোমেনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং, মানে ইন্ট্রা ডোমেন একটা টাইপ, এই টাইপের মধ্যে আমরা দুরকমভাবে রাউটিং করতে পারি। ইন্ট্রা ডোমেন মিনস, এগেন আই এম রিকলিং, সেটা হচ্ছে যে একটা অটোনোমাস সিস্টেমের মধ্যেকার কমিউনিকেশন, তাদের কমিউনিকেশন তাদের মধ্যেই থাকবে। দ্যাটস ওয়াই এটাকে বলছে অটোনোমাস সিস্টেম, যে তাদের কমিউনিকেশন তাদের নিজেদের মধ্যেই থাকবে, তাদের নিজেদের মধ্যে বিভিন্ন নোডস, বিভিন্ন ইন্টারমিডিয়ারি নোড, এন্ড নোডের মধ্যে কমিউনিকেশন হবে। তো ইন্টার ডোমেন সেই কমিউনিকেশনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি মিনস তাতে দু রকম অ্যালগোরিদম একটা কাটাতে পারি। একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম আর একটা লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগোরিদম। তো এগুলো সম্পর্কে ডিটেলস এখন আমি বলছি না, বাট একটা জিনিস মনে রাখো, ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদমের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে আরআইপি, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। মানে আমরা আরআইপি যেটা করছি সেটা অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য ইন্ট্রা ডোমেন রাউটিং, মানে একটা অটোনোমাস সিস্টেমের মধ্যেকার রাউটিং আমরা করছি, সেটাই আমরা আজকে পারফর্ম করব। লিঙ্ক স্টেট রাউটিংয়ের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এটা আমরা অন্য কোনো এক্সপেরিমেন্টে পারফর্ম করব। এবং ইন্টার ডোমেন রাউটিং যেটা আর কি একটা অটোনোমাস সিস্টেম থেকে, এই যে বললাম না, দেখালাম না, যে অটোনোমাস সিস্টেম এ যখন অটোনোমাস সিস্টেম বি এর সাথে কমিউনিকেট করতে চায়, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টার ডোমেন রাউটিং। এবং সেই ইন্টার ডোমেন রাউটিংয়ের জন্য আমরা যে অ্যালগোরিদম তৈরি করেছি, দ্যাট ইজ কল্ড দ্য পাথ ভেক্টর অ্যালগোরিদম। এবং সেই পাথ ভেক্টর অ্যালগোরিদমটাকে ম্যাথামেটিক্যালি বা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো কী করে, দ্যাট ইজ কল্ড দ্য বিজিপি। মানে বর্ডার গেটওয়ে প্রোটোকল। বর্ডার গেটওয়ে প্রোটোকল নামটা শুনেই বোঝা যাচ্ছে যে তোমার যে নেটওয়ার্কের বর্ডার সেটাকে ক্রস করতে হচ্ছে, আর বর্ডার ক্রস করা মানে গেটওয়ে টার্মটা তার সঙ্গে লিঙ্কড, এই টার্মটা আসবেই। দুটো নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করার জন্য গেটওয়ে আসবেই, কারণ লাস্ট ডে এক্সপেরিমেন্টটা হয়তো তোমাদের মনে আছে, আমরা যখন একটা নেটওয়ার্কের একটা পার্টিকুলার নোড থেকে ডেটা প্যাকেট পাঠাতে চাইছিলাম অন্য নেটওয়ার্কের অন্য নোডে, সেখানে আমি প্রত্যেকটা পিসিতে ডিফল্ট গেটওয়ে যেটা ছিল সেটা আমরা সিলেক্ট করছিলাম। বা সেটা কেন করছিলাম, তার আগের দিনের এক্সপেরিমেন্টে যখন আমরা টপোলজি করেছিলাম তখন তো এটা করতে হয়নি, কারণ লাস্ট দিনে গতকাল বা লাস্ট এক্সপেরিমেন্টে আমরা যেটা করেছিলাম সেইখানে আমরা দুটো আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করেছিলাম। ওই যে দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক ছিল, দোজ টু নেটওয়ার্ক অ্যাকচুয়ালি ওয়াজ
দ্য অটোনোমাস সিস্টেম, দুটো আলাদা অটোনোমাস সিস্টেম। তার মানে বুঝতেই পারছো আজকের এক্সপেরিমেন্টের যে ডিজাইনটা বা যে সার্কিটটা, দ্যাট ইজ সেম অ্যাজ দ্য লাস্ট এক্সপেরিমেন্ট। লাস্ট এক্সপেরিমেন্টে যে সার্কিট আমরা ডিজাইন করেছিলাম সেম সার্কিটই আজকে ডিজাইন করব, বাট আজকে যে রাউটিং অ্যালগোরিদমটা আমরা করব সেইটা হচ্ছে তোমার ইন্ট্রাডোমেন রাউটিং, এবং সেটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকলের থ্রু দিয়ে। তো চলো রেগুলারের মতো আগে আমরা সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা খুলে নিই। দ্যাট ইজ দ্য সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যার, এবং এখানে আমরা লাস্ট দিনের মতো সেম নেটওয়ার্ক একটা ডিজাইন করব। তো দুটো নেটওয়ার্ক আমরা ইউজ করব। দুটো নেটওয়ার্কের জন্য আমরা ডেফিনেটলি পিটি রাউটার ইউজ করব, কারণ পিটি রাউটারের সুবিধা হচ্ছে এখানে হিউজ নাম্বার অফ পোর্টস থাকে, তো এক্সট্রা কোনো পোর্ট অ্যাটাচ করার কোনো ঝামেলা নেই। তো আমরা দুটো পিটি রাউটার নিয়ে নিলাম। তো আই থিঙ্ক এই জিনিসগুলো তোমরা অনেক ক্লিয়ার হয়ে গেছো, ক্ল্যারিটি পেয়ে গেছো কী করে তোমরা রাউটার সিলেক্ট করতে হয়, কী করে এন্ড নোড সিলেক্ট করতে হয়, এগুলো আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার। নাও আমরা এন্ড ডিভাইসে চলে যাব। এন্ড ডিভাইসে গিয়ে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে সুইচ। কারণ প্রত্যেকটা অটোনোমাস সিস্টেম ডিজাইন করতে গেলে তাদের নিজস্ব নেটওয়ার্ক তো ডিজাইন করতে হবে, তো তার জন্য সুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো নেটওয়ার্কের জন্য আমরা এখানে দুটো সুইচ ইউজ করব। ওকে, নাও এক একটা নেটওয়ার্কের মধ্যে ফর এক্সাম্পল আমরা 3টে করে পিসি রাখছি, বা 3টে করে তাদের এন্ড নোড রাখছি। ওকে, একাধিক নোডও রাখতে পারো, বাট ফর সিম্পলিসিটি আমি এখানে 3টের বেশি নোড ইউজ করছি না। ওকে, এই ফার্স্ট নেটওয়ার্কের মধ্যে 3টে পিসি আমি দিয়ে দিলাম, সেকেন্ড নেটওয়ার্কের মধ্যেও আমরা 3টে পিসি অ্যাটাচ করছি। ওকে, নাও আমরা যেটা করলাম যে এইটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, কানেকশান এখন আমরা করিনি, ডিজাইন করার চেষ্টা করছি যে প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে 3টে করে পিসি রয়েছে, 3টে করে এন্ড ডিভাইসেস রয়েছে। তো কানেকশান করার জন্য আমরা ওয়্যারিং টুলে যাব, দ্যাট ইজ দ্য কানেকশানসে যাব। কানেকশানসে গিয়ে আমরা একটা নেটওয়ার্কের মধ্যে লাস্ট দিনের মতো এগেন একটা নেটওয়ার্কের মধ্যে যখন কানেকশান করব তখন আমরা কপার স্ট্রেট থ্রু কেবিল ইউজ করব, দ্যাট ইজ এই কেবিলটা আমরা ইউজ করব, কারণ এখানে দেখো অপশানটাই দেখাচ্ছে কপার স্ট্রেট থ্রু। তো কপার স্ট্রেট থ্রু কেবিল আমরা ইউজ করব। এখানে কপার স্ট্রেট থ্রু কেবিলের কানেকশান কিসে করতে হয়, ফাস্ট ইথারনেট পোর্টে করতে হয়। আর সিরিয়াল কেবিলের কানেকশান কোথায় করতে হয়, সিরিয়াল কেবিলের কানেকশান করে সিরিয়াল পোর্টে। তো কপার স্ট্রেট থ্রু কেবিল দিয়ে আমরা প্রত্যেকটা নোডস, ইন্টারমিডিয়ারি নোড অ্যান্ড এন্ড নোডসের ফাস্ট ইথারনেট পোর্টে কানেকশান করছি। নাও ফার্স্ট নেটওয়ার্কের ক্ষেত্রে কানেকশান ইজ ডান, অ্যান্ড সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রেও আমরা কানেকশানটা করছি। না, প্রত্যেকটা নেটওয়ার্কের ক্ষেত্রে কানেকশান হয়ে গেছে এবং রাউটারের সাথে কানেকশানটা করতে হবে। নাও রাউটারের ফার্স্ট ইথারনেট পোর্ট আমরা সিলেক্ট করলাম, যে কোনো একটা ফার্স্ট ইথারনেট পোর্ট তোমরা সিলেক্ট করতে পারো, করে সুইচের সাথে সুইচের একটা ফার্স্ট ইথারনেট পোর্টে আমি কানেক্ট করে দিলাম। সিমিলারলি স্ট্রেট থ্রু কেবিল ইউজ করে সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রেও সুইচের একটা ফার্স্ট ইথারনেট পোর্টের সঙ্গে রাউটারের ফার্স্ট ইথারনেট পোর্ট আমরা কানেক্ট করে দিলাম। নাও এই দুটো রাউটারের মধ্যে কমিউনিকেশন হবে। দুটো রাউটারের মধ্যে কমিউনিকেশন মানে দুটো নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন। এই নেটওয়ার্কটা এবং এই যে নেটওয়ার্কটা, এই দুটো নেটওয়ার্ক একটা আর একটার সঙ্গে কমিউনিকেট করবে। তো দুটো নেটওয়ার্ক যখন একটা আর একটার সঙ্গে কমিউনিকেট করে তাহলে তার জন্য আমরা ইউজ করি সিরিয়াল ডিটি, সিরিয়াল কেবিল। দিস ইজ দ্য অপশান, সিরিয়াল কেবিল, সিরিয়াল ডিটি। সিরিয়াল কেবিল আমরা কোথায় কানেক্ট করি, সিরিয়াল পোর্টে কানেক্ট করি, সেই জন্য আমি সিরিয়াল পোর্ট সিলেক্ট করে নিচ্ছি ফর রাউটার 0, অ্যান্ড এখানেও আমরা সিরিয়াল পোর্ট কানেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি ফর রাউটার 2, রাউটার 2, এটা রাউটার 1, এটা রাউটার 2। সো রাউটার 2 এর সিরিয়াল পোর্ট আর রাউটার 1 এর সিরিয়াল পোর্ট একটা আর একটার সঙ্গে কানেক্টেড। তো দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা এই নেটওয়ার্কটা, বাঁদিকে যে নেটওয়ার্কটা ডান দিকের নেটওয়ার্কটার সাথে কমিউনিকেট। বাট কনফিগারেশন এখনও বাকি। কনফিগারেশনের জন্য তোমরা জানো যেটা আমরা করি যে ফার্স্ট নেটওয়ার্কটার একটা নাম দিই। ফার্স্ট নেটওয়ার্কটা নেটওয়ার্ক আইডি ফর এক্সাম্পল 192.168.1.0, ওকে, অ্যান্ড সেকেন্ড নেটওয়ার্কটা নেটওয়ার্ক আইডি ধরে নিচ্ছি .2.0। এই দুটো হচ্ছে দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক, দুটো আলাদা আলাদা নেটওয়ার্কের নাম। আলাদা আলাদা নেটওয়ার্ক বলে আলাদা আলাদা এই যে নেটওয়ার্কের যে 192.168.1.0 যে নেটওয়ার্ক, এই সেম সিরিজের আইপি অ্যাড্রেস আমরা ইউজ করব প্রত্যেকটা নোডে। এই নেটওয়ার্কের মধ্যে থাকা প্রত্যেকটা নোডে আমরা 192.168.1.0 এই সিরিজের আইপি অ্যাড্রেস ইউজ করব।
দ্য সেম আই উইল ডু ফর দিস, বাট এক্ষেত্রে আইপি অ্যাড্রেসগুলো শুরু হবে 192.168.2.0 দিয়ে। ওকে, না আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে নিচ্ছি। সো প্রথমে আমি কমেন্ট আউট করে নিচ্ছি ফর সিম্পলিসিটি। তো 192.168.1.1 এটা ফার্স্ট ডিভাইস, এটা হচ্ছে তোমার সেকেন্ড ডিভাইস .1.2 অ্যান্ড এটা হচ্ছে থার্ড ডিভাইস .1.3। ওকে, নাও এইটা হচ্ছে তোমার ফার্স্ট ডিভাইস আন্ডার দ্য নেটওয়ার্ক 192.168.2.1 অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ডিভাইস .2.2 অ্যান্ড এটা হচ্ছে তোমার থার্ড ডিভাইস .2.3। ওকে, এই যে আইপি অ্যাড্রেসগুলো আমি ভেতরে অ্যাসাইন করব, মানে প্রত্যেকটা পিসির ভেতরে এই সেম আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব, যাতে ভুল না হয়। সেই জন্য কমেন্ট আউট করো। তোমরা যদি কনফিডেন্স থাকো তো তোমরা ডাইরেক্টও করতে পারো, অসুবিধা নেই। এবার এই যে রাউটারটা, এই রাউটারটা নিচের তার নিজস্ব যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের সাথে একটা ইথারনেট আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড থাকবে, যেটা লাস্ট দিন আমরা করেছিলাম, এবং সেটাও সেম সিরিজের হবে 192.168.1. ফর এক্সাম্পল আমরা 4 দিয়ে দিলাম। সেম সিরিজের মিনস এই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি যেটা, সেই সেম নেটওয়ার্ক আইডি প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের মধ্যে থাকবে এই ফার্স্ট নেটওয়ার্কটার ক্ষেত্রে। ওকে, দেখো এই সম্পর্কে অলরেডি আমি আগের দিন বলেছিলাম, তো তাও আরেকবার বলে দিলাম ফর কনফিউশন দূর করবার জন্য। যেমন এটা হবে .2.4 কেন? কারণ .2.1, .2.2, .2.3 এই তিনটা আমরা ইউজ করে ফেলেছি, সো দ্যাটস ওয়াই এটা .2.4। এটা ইথারনেটের আইপি অ্যাড্রেস। ইথারনেটের আইপি অ্যাড্রেস মিনস এই যে প্রত্যেকটা রাউটার তার নিজস্ব নেটওয়ার্কের সঙ্গেও তো একটা আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড থাকে, দ্যাট ইজ কল্ড দ্য ইথারনেট অ্যাড্রেস। যখন আমরা রাউটার কনফিগারেশন করব তখন আরেকবার দেখতে পাবে, বাট প্রত্যেকটা রাউটার আরেকটা রাউটার পাশের রাউটার বা পাশের নেটওয়ার্কের সঙ্গে সিরিয়াল কানেক্টেড থাকে, সিরিয়াল কমিউনিকেশন করে, তো দ্যাটস ওয়াই সিরিয়ালি কানেক্টেড থাকে, তার জন্য একটা সিরিয়াল অ্যাড্রেস আমরা দেব। তো ফর এক্সাম্পল সিরিয়াল যে কানেকশনটা, তার যে নেটওয়ার্কটা, তার নেটওয়ার্ক আইডি দিলাম 10.0.0.0। তো এই নেটওয়ার্কের আন্ডারে দুটো আইপি অ্যাড্রেস এখানে বসবে, 10.0.0.1 একটা অ্যান্ড 10.0.0.2 একটা। তো এই দুটো আইপি অ্যাড্রেস এখানে বসবে। ওকে, এইবার মানে আমি এখানে কি করলাম, এই দুটো নেটওয়ার্ককে একটা আরেকটার সঙ্গে যে সিরিয়াল ডিটি কেবিল দিয়ে যে কানেক্ট করেছি, তার জন্য আমরা সিরিয়াল পোর্টে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, এবং সেই আইপি অ্যাড্রেসগুলো ডেফিনেটলি মাস্ট আলাদা হবে প্রত্যেকটা নেটওয়ার্কের যে নেটওয়ার্ক আইডি তার থেকে। সেই জন্য আমি অন্য একটা এই যে দুটো নেটওয়ার্কের মধ্যে যে কানেকশন, সেটা আলাদা একটা নেটওয়ার্ক হিসেবে আমরা ট্রিট করতেই পারি। সো সেই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি হচ্ছে 10.0.0.0। এখানে আমরা ক্লাস এ আইপি অ্যাড্রেস ইউজ করেছি এই ক্ষেত্রে। তোমরা চাইলে ক্লাস সিও ইউজ করতে পারো, এখানে যেমন ক্লাস সি ইউজ করেছি সেরকম একটা আইপি অ্যাড্রেসও এখানে ইউজ করতে পারো। বাট মনে রাখো একটা কথা, যে এই যে নেটওয়ার্কের যে সিরিয়াল যে কমিউনিকেশনের যে নেটওয়ার্কের বা সিরিয়াল নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডিটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে এই দুটো নেটওয়ার্ক আইডির থেকে। ওকে, যেন ম্যাচ না হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে। নাও এই প্রত্যেকটা পিসিতে এবার আমি আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে দিই। এগুলো তো তোমরা করতে পারো পিসির মধ্যে গিয়ে, ডেস্কটপের মধ্যে গিয়ে আইপি কনফিগারেশন। ওকে, আইপি কনফিগারেশনে গিয়ে এই যে পিসির যে আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটা এখানে আমরা লিখে দেবো, ডেফিনেটলি স্ট্যাটিকের মধ্যে 192.168.1.1। ওকে, অ্যান্ড বাইরে ক্লিক করলে সাবনেট মাস্কটা পড়ে যাবে। অ্যান্ড অন ইম্পর্টেন্ট থিং এটা হচ্ছে যে এই প্রত্যেকটা পিসির লাস্ট ডেটে আমরা যেরকম বলেছিলাম, ফার্স্ট নেটওয়ার্কের প্রত্যেকটা পিসির বা প্রত্যেকটা এন্ড নোডের যে ডিফল্ট গেটওয়ে হবে সেটা হবে এইটা। কারণ এই পিসি থেকে যে কোনো ডেটা বাইরে কোনো নেটওয়ার্কে কমিউনিকেট করতে গেলে, বাইরে কোনো নেটওয়ার্কে ডেটা পাঠাতে গেলে, বাইরের নেটওয়ার্ক থেকে প্যাকেট নিয়ে আসতে গেলে এই ইথারনেটের পাথ দিয়েই নিয়ে আসতে হবে। এই যে পাথটা, এই পাথের থ্রু দিয়েই নিয়ে আসতে হবে। তো দ্যাটস ওয়াই এই যে অ্যাড্রেসটা আছে, এই যে 192.168.1.4, এই যে ইথারনেটের আইপি অ্যাড্রেসটা আছে, যেটা রাউটারের ইথারনেট পোর্টের আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটাই হবে ফার্স্ট নেটওয়ার্কের প্রত্যেকটা পিসির গেটওয়ে। ওকে, তো সেম গেটওয়েটা আমি সমস্ত জায়গায় পেস্ট করব ফর প্রথম 3টে পিসি, সেকেন্ড পিসির জন্য তাই করব।
না ফার্স্ট নেটওয়ার্কের ক্ষেত্রে পিসিগুলো আমরা আইপি কনফিগারেশন করে নিয়েছি। না সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রে পিসিগুলো এখন আইপি কনফিগারেশন করার পালা। দ্য সেম ওয়ে আই উইল ডু। এখানে পিসিতে যাব, পিসির মধ্যে ডেস্কটপে যাব, ডেস্কটপের মধ্যে আইপি কনফিগারেশনে যেন যাব, IPv4-এ সেই পিসির যে আইপি অ্যাড্রেস যেটা আমি কমেন্টে অলরেডি লিখে ফেলেছিলাম সেই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে প্রোভাইড করে দেবো। বাইরে ক্লিক করবো, সাবনেট মাস্কটা পড়ে যাবে। দেখো এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, তাই সাবনেট মাস্কটা হচ্ছে 255.255.255.0। এর ডিফল্ট গেটওয়ে কী হবে? ইয়েস রাইট, এর ডিফল্ট গেটওয়ে হবে এই যে ইথারনেটের আইপি অ্যাড্রেসটা আছে, বা এই যে তার এই নেটওয়ার্কের যে রাউটার আছে তার যে ইথারনেট পোর্টের যে আইপি অ্যাড্রেস, দ্যাট ইজ দ্য গেটওয়ে অফ এভরি পিসি অফ দিস নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের প্রত্যেকটা পিসির ডিফল্ট গেটওয়ে হবে এই রাউটারের যে ইথারনেট পোর্টের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা। তো সেটা কী আছে? 192.168.2.4। ওকে, অ্যান্ড বাইরে ক্লিক করে দেবো। নাও ক্রস ইট। এই সেম জিনিসটা আমি করব ফর আদার যে দুটো পিসি রয়েছে সেই দুটো পিসির জন্য। নাও সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রেও তিনটে যে এন্ড নোড আছে বা তিনটে পিসি রয়েছে, তিনটে পিসিতে আমরা আইপি কনফিগারেশন করে ফেলেছি, ডিফল্ট গেটেও আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন রাউটারের কনফিগারেশন করার পালা। আমি এগেন বলছি, রাউটারের কনফিগারেশন করছি, রাউটারের রাউটিং অ্যালগোরিদম আমরা কিন্তু এখন সিলেক্ট করছি না, সেটা পরে করব, সেটা লাস্ট ওয়ে। তো প্রথমে রাউটারের কনফিগারেশন করার জন্য রাউটারের মধ্যে গেলাম, তার মধ্যে কনফিগ অপশানে ক্লিক করলাম। কনফিগ মিনস দিস ইজ দ্য শর্ট ফর্ম অফ কনফিগারেশন। তার মধ্যে এবার আমরা লাস্ট দিনের মতো আবার চেক করব যে এই যে পাথটা রয়েছে এটা রাউটারের কোন পোর্টের সঙ্গে যুক্ত রয়েছে। দেখো এটা দেখাচ্ছে ফার্স্ট ইথানের 0/0 পোর্টের সঙ্গে যুক্ত রয়েছে। ওকে, তো এই রাউটারে যাব, রাউটারের যে ফার্স্ট ইথানের 0/0 যে পোর্টটা রয়েছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে আইপি অ্যাড্রেস দেবো। এই আইপি অ্যাড্রেসটা কোনটা? সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে রাউটারের যে ইথারনেট অ্যাড্রেসটা, ফার্স্ট রাউটারের ইথারনেট অ্যাড্রেস, দ্যাট ইজ 192.168.1.4। বাইরে ক্লিক করবো, সাবনেট মাস্ক পড়ে যাবে এবং এটা অন করতে যেন ভুলো না, এটা ডেফিনেটলি অন করতে হবে। এটা অন না করলে স্টার্ট হবে না, কানেকশানটা হবে না। দেখো এটা অন করার সাথে সাথে এখানে ট্রায়াঙ্গেলটা যেটা ছিল সেটা সবুজ হয়ে গেছে, মিনস দ্য কানেকশান ইজ ওকে। বাট এবার সিরিয়াল পোর্টেও কানেক্ট করতে হবে, সিরিয়াল পোর্টে আইপি অ্যাড্রেস দিতে হবে। তার জন্য আমরা যেটা করব, সিরিয়াল পোর্টের এখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাব। দেখা যাচ্ছে যে সিরিয়াল পোর্ট 2/0 পোর্টের সঙ্গে ফার্স্ট রাউটারটা কানেক্টেড রয়েছে। মানে ফার্স্ট রাউটারের যে এই যে আইপি অ্যাড্রেসটা 10.0.0.1, এই আইপি অ্যাড্রেসটা আমাকে অ্যাসাইন করতে হবে রাউটারের 2/0 পোর্টে। তো রাউটারের সিরিয়াল পোর্ট 2/0 সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে IPv4 অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম 10.0.0.1। বাইরে ক্লিক করলাম, সাবনেট মাস্ক পড়ে গেল এবং আমরা এটাকে অন করে দিলাম। বাট এখানে আর একটা কাজ যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে দেখো এই দিকে যে সিরিয়াল 2/0 পোর্টটা দেখাচ্ছে সেখানে শুধু AC 2/0ই লেখা রয়েছে। বাট রাইট সাইডে দেখো, রাইট সাইডে যে রাউটারটা রয়েছে সেখানেও সিরিয়াল 2/0 পোর্টেই আমরা সিরিয়াল যে রেডি কেবল সেটা কানেক্ট করেছি, বাট তার পাশে একটা ক্লক সাইন দেখাচ্ছে। তার মানে রাইট সাইডে রাউটারটা যখন আমরা কনফিগার করব, সিরিয়াল পাথে যে এর যখন সিরিয়াল পাথটা আমরা কনফিগার করব তখন সেখানে আমরা ক্লক দিতে হবে, এবং লেফট সাইডের যে যদি কোনো ক্লক দেওয়া থাকে সেটাকে আমাকে রিমুভ করতে হবে। ফর এক্সাম্পল, লেফট সাইডে সিরিয়াল 2/0 পাথে আমরা যে অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা দিয়েছি এখানে ক্লক রেট বলে একটা অপশান আছে, এটা সিলেক্ট করে আমাদের এটা নট সেট করে দিতে হবে। নট সেট করে দিয়ে ডেফিনেটলি এটা যদি অফ থাকে অন করে দিতে হবে, অন করে দিয়ে এটা ক্রস করে দাও, ব্যাস। নাও লেফট রাউটারের ক্ষেত্রে ডান। এই সেম কাজটা এবার রাইট রাউটারের ক্ষেত্রেও করতে হবে। রাইট রাউটারটার ক্ষেত্রে আমরা কনফিগারেশনে যাব, কনফিগারেশনে গিয়ে ফার্স্ট ইথারনেট 0/0-তে যাব। আই থিঙ্ক এটা আমরা 0/0-তে কানেক্ট করেছিলাম, রাইট, ইয়েস, ওকে। সো 0/0-তে গিয়ে আমরা ইথারনেটের যে আইপি অ্যাড্রেস, যেটা এই রাউটারের যে ইথারনেট পোর্টের যে আইপি অ্যাড্রেসটা আমরা দিয়েছিলাম, যেটাই ছিল ডিফল্ট গেটওয়ে অফ দিস 3 পিসিস, ওকে, সেটা আমরা দিয়ে দেবো 192.168.2.4। বাইরে ক্লিক করলে সাবনেট মাস্ক পড়ে যাবে, এটাকে আমরা অন করে দেবো। নাও এখানে সিরিয়াল 2/0 যে পোর্টে আমরা তখন দেখালাম যে তার পাশে একটা ক্লক সাইন দিচ্ছিল, তো এখানে সিরিয়াল 2/0 পোর্টে IPv4 অ্যাড্রেসটা আমরা দেবো 10.0.0.2, যেটা হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা আমি কমেন্ট আউট করে অলরেডি লিখে রেখেছি। বাইরে ক্লিক করলে সাবনেট মাস্ক পড়ে যাবে, এটা একটা ক্লাসে আইপি অ্যাড্রেস, এই জন্য সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0, ওকে।
আর এখানে ক্লক রেট আমাদের সিলেক্ট করতে হবে। ক্লক রেট তোমরা যা খুশি সিলেক্ট করতে পারো। ফর এক্সাম্পল আমরা 64,000 সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে চেকবক্সটা এটা টিক করে দিলাম যাতে এটা স্টার্ট হয়ে যায়। দেখো আমাদের কানেকশান কিন্তু ওকে, কানেকশান ইজ ডান। বাট রাউটারের এখন যে মেন জায়গায় যে মেন এক্সপেরিমেন্ট সেটা আমরা শুরু করছি, সেটা হচ্ছে যে মেন কাজটা যেটা এখন রাউটারের অ্যালগোরিদম সিলেক্ট করে দেওয়া। দেখো রাউটারের অ্যালগোরিদম সিলেক্ট করতে গেলে দুটো রাউটারের ক্ষেত্রে এখানে আমাকে অ্যালগোরিদম ডেফিনেটলি সিলেক্ট করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, ডেফিনেটলি রাউটারের মধ্যে গেলাম, রাউটারের ওপর ক্লিক করলাম। বাই ডিফল্ট এরকম ফিজিক্যাল অপশান থাকলে কনফিগার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে রাউটিং যে কলামের হেডিংটা রয়েছে তার তলায় দেখো দুটো অপশান রয়েছে। লাস্ট এবার লাস্ট এক্সপেরিমেন্টে আমরা স্ট্যাটিক অপশানটা সিলেক্ট করেছিলাম, রাইট? এই অপশানটা সিলেক্ট করেছিলাম। আই থিঙ্ক এই ইন্টারফেসটা তোমাদের খুব চেনা চেনা লাগছে। আই এম সরি। হ্যাঁ, যাই হোক, এইবার আমরা আজকে যেটা করব সেটা আমরা আরআইপি সিলেক্ট করব। আরআইপিটা বোঝার ব্যাপার রয়েছে, ভালো করে বোঝো। আমরা কোড রাউটারের ক্ষেত্রে সিলেক্ট করছি রাউটার 1। রাউটার 1-এর আন্ডারলাইন নেটওয়ার্ক কি? 192.168.1.0। ওকে, তাহলে রাউটার 1-এর আন্ডারলাইন নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0। আর এই রাউটারের রাইট সাইডেও কিন্তু আরেকটা নেটওয়ার্ক রয়েছে। এই রাউটারের প্রত্যেকটা রাউটারের সাথে দুটো করে নেটওয়ার্ক কানেক্টেড। একটা রাউটারের নিচের যে একটা নিজের নেটওয়ার্ক আছে সেটা কানেক্টেড। রাউটারের রাইট সাইডেও একটা নেটওয়ার্ক রয়েছে। দেখো আমি যখন আইপি অ্যাড্রেস সিরিয়াল পোর্টে অ্যাসাইন করছিলাম তখন আমরা বলেছিলাম যে দুটো নেটওয়ার্কের মধ্যবর্তী কানেকশান ইজ অলসো নেমড অ্যাজ এ নেটওয়ার্ক। মানে দুটো নেটওয়ার্কের মধ্যবর্তী কানেকশানও আমরা সেটাকে একটা নেটওয়ার্ক হিসাবে ট্রিট করতে পারি, এবং তার নামও আমরা দিয়েছি 10.0.0.0। তো ফার্স্ট রাউটারটার ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ফার্স্ট রাউটারের ক্ষেত্রে বা রাউটার 1-এর ক্ষেত্রে এর দুটো নেটওয়ার্ক রয়েছে। একটা হচ্ছে 192 বা এই রাউটারের সাথে কানেক্টেড দুটো নেটওয়ার্ক রয়েছে, 192.168.1.0 অ্যান্ড আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 10.0.0.0। ওকে, এটাই আমরা সিলেক্ট করব আরআইপিতে। দেখো আরআইপি অপশানে গেলে এখানে নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক আইডি দেওয়ার অপশান রয়েছে। নেটওয়ার্ক চাইছে মানে নেটওয়ার্ক আইডি চাইছে, আইপি অ্যাড্রেস চাইছে না। একটা আইপি অ্যাড্রেসের মধ্যে কী থাকে? নেটওয়ার্ক আইডি থাকে, হোস্ট আইডি থাকে। তোমাকে নেটওয়ার্ক আইডি চাইছে। কারণ দেখো এখানে কথাটা বলি, এই নেটওয়ার্ক আইডিটা যদি তুমি আরআইপিতে দিয়ে দাও, এই সিরিজের সমস্ত আইপি অ্যাড্রেস, যতগুলো আইপি অ্যাড্রেস হয়, সমস্ত আইপি অ্যাড্রেস যে পিসির সঙ্গে কানেক্টেড আছে সমস্ত পিসি এই রাউটারের থ্রু দিয়ে কমিউনিকেট করতে পারবে। কারণ এই রাউটারটার আরআইপিতে এই নেটওয়ার্ক আইডিটা দিয়ে দেওয়া মানে এই রাউটারটা এই সিরিজের সমস্ত আইপি অ্যাড্রেসকে চিনতে পারবে, আর যদি চিনতে পারে ডেফিনেটলি কমিউনিকেটও করতে পারবে। সেটাই আমরা করছি। আরআইপিতে গেলাম, তার নেটওয়ার্ক আইডিতে আমি প্রথমে এই আইপি অ্যাড্রেসটা দিচ্ছি, দ্যাট ইজ 192.168.1.0। দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক আইডি অফ দ্য ফার্স্ট নেটওয়ার্ক। করে আমরা এটাকে অ্যাড করে দিলাম। আরেকটা নেটওয়ার্ক আইডি বা আরেকটা আমাদের আইডি দিতে হবে। সেই আইডিটা কোন আইডিটা? সেটা হচ্ছে, দেখো এই রাউটারের সাথে আমি বলেছি প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যে কানেকশানটা করেছি সেখানে দুটো করে নেটওয়ার্ক কানেক্ট আছে। তো ফার্স্ট রাউটারটার ক্ষেত্রে দুটো নেটওয়ার্ক কানেক্ট আছে। তার নিচের যে নেটওয়ার্কটা সেটা অলরেডি আমরা সিলেক্ট করে দিয়েছি, দ্যাট ইজ 192.168.1.0। এই যে সিলেক্ট হয়ে গেছে। বাট এই রাউটারের রাইট সাইডের যে নেটওয়ার্কটা, দ্যাট ইজ এই যে নেটওয়ার্কটা 10.0.0.0, সেটাও তোকে এখানে এন্টার করতে হবে তোমাদের। তবে এই রাউটারটা রাইট সাইডের সমস্ত রাউটার বা সমস্ত সিরিয়াল পোর্টের সঙ্গে কমিউনিকেট করতে পারবে বা সেটাকে রেকগনাইজ করতে পারবে, আর রেকগনাইজ করলে কমিউনিকেট বা প্যাকেট ট্রান্সফারও করতে পারবে। তো আরেকটা নেটওয়ার্ক আমরা ফার্স্ট রাউটারের ক্ষেত্রে অ্যাটাচ করব, দ্যাট ইজ 10.0.0.0 10.0.0.0 দিয়ে এটাকেও আমরা অ্যাড করে দেবো। ওকে, নাও ফার্স্ট রাউটারের ক্ষেত্রে রাউটিং ইনফরমেশন প্রোটোকল অ্যালগোরিদম বা এই রাউটারের ক্ষেত্রে রাউটিং টেবিলটা আমরা তৈরি করে ফেলেছি। নাও এটাকে ক্রস করলাম। নাও সেকেন্ড রাউটারের ক্ষেত্রেও করতে হবে এই সেম কাজটা। নাও সেকেন্ড রাউটারের ক্ষেত্রে আমরা আগে দেখে নিই যে কী কী নেটওয়ার্ক কানেক্টেড আছে। দেখো এই রাউটারটার ক্ষেত্রে, দ্যাট ইজ দ্য সেকেন্ড রাউটার, রাউটার 2 এর সাথে দুটো নেটওয়ার্ক কানেক্ট আছে। একটা হচ্ছে 192.168.2.0 আর একটা হচ্ছে 10.0.0.0। ইথারনেট পোর্টের সঙ্গে যে নেটওয়ার্ক কানেক্টেড আছে সেটা হচ্ছে 192.168.2.0
আর সিরিয়াল পোর্টের সঙ্গে যে নেটওয়ার্কটা কানেক্ট আছে সেটা হচ্ছে 10.0.0.0। না এই রাউটারের ক্ষেত্রে আমরা প্রথমে গেলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যে আরআইপি রয়েছে সেই অপশানে গেলাম, গিয়ে নেটওয়ার্ক আইডি দুটো নেটওয়ার্ক আমাকে এন্টার করতে হবে। বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলে রাখা ভালো, তোমরা যেটা খুশি আগে যেটা খুশি পরে এন্টার করতে পারো। আই মিন তোমরা চাইলে 10.0.0.0টাকে আগে এন্টার করে অ্যাড করতে পারো, তারপরে 192.168.2.0টাকে অ্যাড করতে পারো। ওকে, তো যাই হোক এইটার কোনো সিকোয়েন্স নেই, আমরা বাই দ্য ওয়ে যেটা আগের বারে করেছিলাম সেরকমই করছি। 192.168.2.0 আগেরটার ক্ষেত্রে যেটা করেছিলাম, আগেরটার ক্ষেত্রে করেছিলাম .1.0, মনে পড়ে? আগেরটার ক্ষেত্রে .1.0 করে কেন করেছিলাম, তার কারণ হচ্ছে এই রাউটারটার সাথে 192.168.1.0 যে পুরো নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কটা কানেক্টেড ছিল। এই রাউটারটার সাথে এগেন আই এম টেলিং 192.168.2.0। দেখো এই পয়েন্টগুলো আমি বারবার বলছি, তার কারণ আস্তে আস্তে নাম্বার অফ এক্সপেরিমেন্ট যত বাড়তে থাকবে তত জিনিসটা লিটল বিট কমপ্লেক্স হতে থাকবে, তখন চিনতে সমস্যা হলে, মানে এই জায়গাটায় গন্ডগোল থাকলে যে কোন রাউটারের সাথে কোন নেটওয়ার্কটা কানেক্টেড আছে আমি দেখে চিনতে পারছি না, তখন প্রবলেম হতে পারে। তো দ্যাটস ওয়াই এই পয়েন্টটা আমি বারবার বলছি। তো তোমরা মনে হতে পারে যে এই পয়েন্টটা আমি এতবার বলছি কেন, দ্যাটস দ্য রিজন। ওকে, এবার এটাকে আমরা অ্যাড করে দিলাম, এবং অ্যানাদার নেটওয়ার্ক, এই রাউটারের ক্ষেত্রে অ্যানাদার নেটওয়ার্ক হচ্ছে 10.0.0.0 10.0.0.0, সেটাকে আমরা মানে সাবমিট করে এটাকে আমরা অ্যাড করে দিলাম। সো এই রাউটারটার ক্ষেত্রেও আমরা দুটো নেটওয়ার্ক অ্যাড করে দিয়েছি, মানে এই রাউটারটাকে আমি চিনিয়ে দিয়েছি যে তুমি 10.0.0.0 সিরিজের যে কোনো আইপি অ্যাড্রেসের সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারবে, এবং এই রাউটারটা 192.168.2.0 সিরিজের যে কোনো আইপি অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করতে পারবে। তার মানে আলটিমেট কনক্লুশনটা কী দাঁড়ালো? কনক্লুশনটা এটা দাঁড়ালো যে এই রাউটারটা এই নেটওয়ার্কের মধ্যে থাকা সমস্ত পিসির সঙ্গে কমিউনিকেট করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ লেফট সাইডের সমস্ত রাউটার বা লেফট সাইডে যে নেটওয়ার্কটা রয়েছে তার সঙ্গেও কমিউনিকেট করতে পারবে। সো এইটা যেমন করতে পারবে ফার্স্ট রাউটারের ক্ষেত্রেও সেম, ফার্স্ট রাউটারের ক্ষেত্রেও এই রাউটারটা নিচের সমস্ত পিসির সঙ্গে কমিউনিকেট করতে পারবে, কারণ তাদের আইপি অ্যাড্রেসটা সেম সিরিজের 192.168.1.0, এবং এই রাউটারটা রাইট সাইডেরও সমস্ত নেটওয়ার্কের সঙ্গে সমস্ত ইন্টারমিডিয়ারি নোড এন্ড নোডের সাথে কমিউনিকেট করতে পারবে, কারণ তাদের আইপি অ্যাড্রেস কী দিয়ে শুরু? 10.0.0.0, তাদের সবার নেটওয়ার্ক আইডি হচ্ছে এটা। এই রাউটারটা এই নেটওয়ার্কটাও চেনে, এই নেটওয়ার্কটাও চেনে, এবং সেকেন্ড রাউটারের ক্ষেত্রেও এটা সেম। তো রাউটিং অ্যালগোরিদম আমরা সিলেক্ট করে দিয়েছি। তো কী কী করলাম আরেকবার বলি, যে তিনটে পিসিতে আইপি কনফিগারেশন করলাম, রাউটারে আইপি কনফিগারেশন করলাম, রাউটারে রাউটিং অ্যালগোরিদমও সিলেক্ট করে দিয়েছি। রাউটিং অ্যালগোরিদম ছাড়া একটা রাউটার কাজ করতে পারে না। চলো এখন ফাইনাল টেস্টিংয়ের পালা। তো আমরা প্যাকেট ট্রান্সফার করে প্রথমে দেখব, এগেন তারপর আমরা কী দিয়ে দেখব না কমেন্ট প্রম্পট ইউজ করে দেখব যে আমরা প্রম্পট করতে পারছি কিনা। তো একটা প্যাকেট আমরা নিয়ে নিই এখান থেকে, প্যাকেট নিয়ে আমরা ইন্টারমিডিয়ারি নোডে প্যাকেট ট্রান্সফার করব, মানে ইন্ট্রা নেটওয়ার্কে, একটা নেটওয়ার্কের মধ্যে দুটো নোডের মধ্যে প্যাকেট ট্রান্সফার করছি। ফর এক্সাম্পল PC0 অ্যান্ড PC2 এর মধ্যে প্যাকেট ট্রান্সফার করছি, হুইচ ইজ সাকসেসফুল। দেখো রিয়েল টাইমে যে রেজাল্টটা দেখাচ্ছে এখানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। সিমিলারলি সেকেন্ড নেটওয়ার্কের মধ্যেও করছি, সেকেন্ড নেটওয়ার্কের যে কোনো দুটো নোড আমরা সিলেক্ট করে নিচ্ছি, ফর এক্সাম্পল PC4 অ্যান্ড PC5, অ্যান্ড এটাও সাকসেসফুল, সেখানেও আমরা দেখিয়ে দিয়েছি। নাও দুটো রিমোট নেটওয়ার্কের মধ্যে, দিস ইজ আ অটোনোমাস সিস্টেম অ্যান্ড দিস ইজ আ অটোনোমাস সিস্টেম, তো দুটো রিমোট নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে, আমরা প্যাকেট ট্রান্সফার করছি। বাই দ্য ওয়ে এই টোটালটাকে কিন্তু এখনও পর্যন্ত একটা নেটওয়ার্কেই ধরা হচ্ছে, ঠিক আছে? ওকে, তো এই টোটালটাকে একটা নেটওয়ার্ক ধরা হচ্ছে, মানে আমরা কিন্তু এখনও ইন্ট্রা নেটওয়ার্কেই রয়েছি, কারণ রাউটিং ইনফরমেশান প্রোটোকল হচ্ছে ইন্ট্রা নেটওয়ার্কের মধ্যেই কাজ করে। এখানে আমার বোঝার সুবিধার জন্য আমি তোমায় বলছি দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক। ওকে, এই একটা আলাদা নেটওয়ার্ক অ্যান্ড এই একটা আলাদা নেটওয়ার্ক। ওকে, সো এই দুটোর মধ্যে এবার প্যাকেট ট্রান্সফার করি, চলো দেখা যাক। এইখানে একটা নোড সিলেক্ট করে নিলাম, ফর এক্সাম্পল PC1 থেকে আমি এই প্যাকেট ট্রান্সফার করছি সেকেন্ড নেটওয়ার্কের PC3-তে। দেখো এখানে ফেল দেখাচ্ছে। ফার্স্ট বারে যেটা আমি আগের বারেও বলেছিলাম যে ফার্স্ট বারে এটা ফেল দেখাতে পারে, বাট ডোন্ট ওরি, এটাকে রিট্রাই করলে তোমরা সাকসেসফুল পাবে। কেন ফার্স্ট বারে ফেল দেখাতে পারে? যেটা লাস্ট দিনে আমরা যখন
কমেন্ট প্রম্পটের থ্রু দিয়ে ট্রান্সফার করেছিলাম, তখন ইফ ইউ রিকল অর নট আই ডোন্ট নো, সেখানে হচ্ছে যে আমরা 4টে প্যাকেট ট্রান্সফার করেছিলাম, কিন্তু আমাদের রিটার্ন এসেছিলো 3টে প্যাকেট, একটা প্যাকেট লস্ট হয়ে গেছিলো এবং সেখানে লেখা দেখিয়েছিল যে 25% লস। ওকে, তার মানে কি, আমরা তখন বলেছিলাম যে প্রথমবারে একটা আননোন পাথ চিনতে গেলে অনেক সময় হয় কি প্যাকেট লস হয়। প্যাকেট লস হয় মিনস অনেক সময় ফার্স্ট টাইম, এটা জেনারেল ব্যাপার, ফার্স্ট টাইম একটা আননোন পাথে তুমি হাঁটছো, তো ইউ হ্যাভ অ্যান অ্যাম্বিগুইটি না, যে তুমি এই পাথটা ঠিকঠাক জায়গায় উঠছে কি না, এই পাথটার থ্রু দিয়ে আমি সঠিক নোডে যে পৌঁছাতে পারবো কি না। তো দ্যাটস ওয়াই ফর প্যাকেট অলসো, প্যাকেটের জন্য এটা একটা অ্যাম্বিগুইটি, একটা নতুন পাথও আবিষ্কার করছে, নতুন পাথও সিলেক্ট করছে, তার জন্য ও একটা অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে যে এই পাথটা আমার চেনা কিনা, এই পাথের থ্রু দিয়ে আলটিমেটলি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা। সো দেখো এখানে PC1 থেকে PC3-র মধ্যে প্রথমবারে আমাদের ফেল হয়েছিল, সেটাকে রিট্রাই করতে আবার স্যাটিসফাই হয়েছে। এগেন আই এম শোয়িং অ্যানাদার পিসি দিয়ে PC0 থেকে ফর এক্সাম্পল আমি PC5-এ প্যাকেট ট্রান্সফার করছি। দেখো ফার্স্ট টাইম ফেল্ড, কারণ এটা একটা নতুন পাথ, ফার্স্ট টাইম, মানে এই নেটওয়ার্কটা ডিজাইন করার পরে, রাউটিং কনফিগারেশন করার পরে প্রথমবার আমরা ডেটা ট্রান্সমিট করছি একটা পাথে, তো সেই জন্য এটা ফেল হলো। তো এটাকে রিট্রাই করতে পারো, রিট্রাই করার জন্য তুমি আবার প্যাকেট নিয়ে এখানে ক্লিক করতে পারো, বা এইখানে যে ফেল অপশানটা রয়েছে তার বাঁ দিকে যে লাল রঙের বাটনটা রয়েছে সেটা ডবল ক্লিক করলে তুমি দেখতে পাবে প্যাকেট ট্রান্সফারটা সাকসেসফুল হয়েছে। নাও এই পাথটা দেখো, একটা সিম্পল জিনিস, এই পাথটা তাহলে এখন চিনে গেছে না, PC0 থেকে PC5-এ, PC0 থেকে PC5-এ এই যে পাথটা, মানে প্যাকেটটা যে একবার ট্রান্সফার হয়ে গেছে, এরপর থেকে তুমি যখনই আবার এই সেম পাথে প্যাকেট ট্রান্সফার করবে PC0 থেকে এবং PC5-এ, সঙ্গে সঙ্গে সাকসেসফুল হয়ে যাবে, কারণ এই পাথটা অলরেডি রেকগনাইজ করে ফেলেছে, প্যাকেট এবং রাউটার সমস্ত ইন্টারমিডিয়ারি নোড রেকগনাইজ করে ফেলেছে, দ্যাটস ওয়াই এখন সাকসেসফুল হচ্ছে। তো চলো দেখা যাক এবার আমরা কমেন্ট প্রম্পট ইউজ করে দেখি। কমেন্ট প্রম্পট ইউজ করার জন্য আমরা কোনগুলো ইউজ করে ফেলেছি, PC1 ইউজ করে ফেলেছি, PC0 ইউজ করে ফেলেছি, চলো তাহলে PC2টাকে টেস্ট করি। বাই দ্য ওয়ে তোমরা এই দুটো পিসির মধ্যেও কমেন্ট প্রম্পট ইউজ করতে পারো, বাট PC2টা আমরা এখনও ইউজ করিনি বলে সেই জন্য PC2 দিয়ে টেস্ট করব। এটা দেখানোর জন্য যে কোনো প্যাকেট লস হয় কিনা, কারণ PC2 এর পাথ কিন্তু একটা নিউ পাথ, PC2 কিন্তু এখনও পর্যন্ত আমরা ইউজ করিনি কমিউনিকেশন করার জন্য। তো PC2 লেফট সাইডের বা লেফট নেটওয়ার্কের PC2 ইউজ করিনি, রাইট নেটওয়ার্কের আমরা PC4 ইউজ করিনি। চলো তাহলে PC2 থেকে PC4-এ আমরা কমেন্ট প্রম্পট দিয়ে পিং কমেন্ট দিয়ে দেখি যে সাকসেসফুল হচ্ছে কি না। নাও এগেন লাস্ট দিনের মতো আবার বলছি যে পিং, আমরা কমেন্টটা লিখবো PING, পিং লিখে যার সাথে কমিউনিকেট করতে চাই। দেখো আমি অ্যাকচুয়ালি কী চাই, PC2 থেকে একটা প্যাকেট যেন বেরিয়ে এই নেটওয়ার্ক থেকে বেরিয়ে সেকেন্ড নেটওয়ার্কে ঢুকে PC4-এর কাছে পৌঁছায়, যার কাছে পৌঁছাবে পিং কমেন্ট দিয়ে তার IP অ্যাড্রেসটা লিখবো, PC4-এর কাছে পৌঁছাবে, সব PC4-এর IP অ্যাড্রেস লিখবো 192.168.2.2 IP অ্যাড্রেস লিখলাম, লিখে এন্টার মারবো। দেখা যাক একটা দুটো প্যাকেট ফেল হতেও পারে, কারণ প্রথমবার একটা নেটওয়ার্ক ওরা রেকগনাইজ করছে, যেটা আমরা আশা করেছিলাম যে ফার্স্ট প্যাকেটটা ফেলও হয়ে গেছে, যেটা লাস্ট ভিডিওতেও ছিল। লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সেখানে 4টে প্যাকেটের মধ্যে 3টে ফিরে এসেছিলো, একটা ফিরে আসেনি, এখানেও তাই হয়েছে। দেখো 4টে প্যাকেট PC যে 2 আছে, PC2 থেকে PC4-এ 4টে প্যাকেট পাঠানো হয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছ রিসিভড হয়েছে, মানে অ্যাকনলেজড হয়েছে, PC4 থেকে PC2-তে অ্যাকনলেজড হয়েছে 3টে প্যাকেট, আর একটা প্যাকেট লস হয়েছে, দ্যাট মিনস 25% লস। 4টের মধ্যে একটা হারিয়েছে, সো 25% লস। দ্যাট মিনস ফার্স্ট টাইম এই পাথটা রেকগনাইজ করেছে। না সেকেন্ড টাইম, এখানেই আমি কমেন্ট প্রম্পটে আবার দেখাচ্ছি, সেকেন্ড টাইম যদি এই কমেন্টটা আমি আবার লিখি, মানে আবার যদি এই সেম পাথে আমি প্যাকেট ট্রান্সফার করতে যাই 168.2.2, দেখো আর কিন্তু প্যাকেট লস হবে না, কারণ এই পাথটা অলরেডি রেকগনাইজ হয়ে গেছে একবার। এই যে পাথটা PC2 থেকে PC4-এর যে পাথটা অলরেডি রেকগনাইজ হয়ে গেছে, যখন রেকগনাইজের সময় ফার্স্ট টাইম একটা প্যাকেট লস করেছিল, কিন্তু সেকেন্ড টাইম এগেন আমি এই পাথটা সিলেক্ট করায় এই পাথে কিন্তু আর কোনো লস আমরা পাইনি বা পেলাম না। ওকে, এবার দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, এক্ষেত্রে আমরা বুঝলাম যে ওকে আমাদের ডেটার কমিউনিকেশন আমরা করতে পারছি।
একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এইখানে আমরা প্যাকেট দিয়ে যখন কমেন্ট প্রম্পটের থ্রু দিয়ে তো আমরা দেখালাম, বাট কমেন্ট প্রম্পটের আগে আমরা প্যাকেট দিয়ে দেখিয়েছিলাম যে PC1 থেকে PC3-তে ডেটা কমিউনিকেশন হয়েছে, রাইট? এখন আমরা যদি তার মানে কি PC1 থেকে PC3-তে যে পাথটা রয়েছে সেই পাথটা রেকগনাইজ হয়ে গেছে, এই পাথটা চেনা পাথ, তো চলো আমরা সেই পাথটাই আবার কমেন্ট প্রম্পটে দেখি। কমেন্ট প্রম্পটে আমরা PC1-এর কমেন্ট প্রম্পট খুলে নিলাম, এখানে আমরা PC3-কে পিং করব যেই পাথটা অলরেডি রেকগনাইজ। সো পিং PC3-র যে আইপি অ্যাড্রেস আছে সেইটা আমরা দিচ্ছি 192.168.2.1। এই আইপি অ্যাড্রেস দিলে এন্টার করলাম। দেখো আমরা সঙ্গে সঙ্গে রিপ্লাই পাচ্ছি, কারণ এই পাথটা রেকগনাইজড, দিস ইজ আ রেকগনাইজড পাথ, যেটা অলরেডি কমেন্ট প্রম্পট অ্যাপ্লাই করার আগে আমরা নর্মাল প্যাকেট দিয়ে প্যাকেট ট্রান্সফার করিয়েছিলাম, যার মধ্যে প্রথমবার আবার ফেল হয়েছিল, সেকেন্ডবার রিট্রাই করাতে প্যাকেটটা ট্রান্সমিট হয়েছে, ট্রান্সফার সাকসেসফুল হয়েছে। ওকে, সো এইভাবে আমরা রাউটিং ইনফরমেশন যে প্রোটোকল আছে, রাউটিং ইনফরমেশন প্রোটোকল ইউজ করে যে কোনো রাউটারের কনফিগার করতে গেলে সেখানে আমাদের রাউটিং অ্যালগোরিদম দিতে লাগে। তো রাউটিং অ্যালগোরিদমের জন্য আমরা স্ট্যাটিক রাউটিং একটা অপশান ছিল, আর একটা ছিল হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। আরও দুটো অপশান রয়েছে, দ্যাট ইজ OSPF রয়েছে আর একটা BGP রয়েছে, যেটা অলরেডি আমি তোমাদের দেখিয়েছি। যে OSPF যেটা রয়েছে, OSPF আমাদের লিঙ্ক স্টেট রাউটিংয়ের মধ্যে পড়ে, দ্যাট ইজ অলসো বা ইন্ট্রা ডোমেন রাউটিং। আমরা কিন্তু এখনও আমাদের নিজস্ব অটোনোমাস সিস্টেমের মধ্যেই রাউটিং করছি। এখন এখানে দুটো নেটওয়ার্ক আমরা ডিজাইন করা আছে, মানে তোমরা ভেবো না যে দুটো আলাদা আলাদা অটোনোমাস সিস্টেম। বেসিক্যালি আমরা একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে ধরে নাও আরও দুটো সাব নেটওয়ার্ক আমরা ভাগ করেছি, তো দুটো একটা অটোনোমাস সিস্টেমের মধ্যেই রয়েছি এখনও আমরা। সো দ্যাটস ওয়াই আমরা ইন্ট্রা ডোমেন রাউটিংয়ে এখনও করছি, ইন্টার ডোমেনে আমরা এখনও শিফট করিনি। নেক্সট ভিডিওতে আমরা ইন্টার ডোমেন রাউটিং দেখাবো। তারপরে OSPF অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো যে ইন্টার ডোমেন রাউটিং আমরা দেখাবো যে পাথ ভেক্টর যে অ্যালগোরিদম আছে, যার রিয়েল টাইম অ্যাপ্লিকেশন হচ্ছে BGP, দ্যাট ইজ বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো সেই BGP ইউজ করে কী করে আমরা রাউটিং করতে পারি। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস এক্সপেরিমেন্ট। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। টোটাল প্লে লিস্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেই প্লে লিস্ট তোমরা ফলো করতে পারো, যার মাধ্যমে তোমরা কম্পিউটার নেটওয়ার্ক ল্যাবরেটরির প্রত্যেকটা এক্সপেরিমেন্টটায় ফলো আপ করতে পারো। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। আশা করি খুব তাড়াতাড়ি আবার মিট করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। ধন্যবাদ।